সংবিধানের রাজ্যে ক্লাস হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে কোন দপ্তর ছিল? খাদ্য ও কৃষি। হিন্দি সংবিধানের সঙ্গে রাজভাষা হবে। বলছে হিন্দি ভারতের সংবিধানে রাজভাষা হবে। এই সিদ্ধান্ত সংবিধান নির্মাণকারী সভা কোন তারিখে নিয়েছিল? সেপ্টেম্বর 1949 কমিটির দ্বারা। ভারতীয় সংবিধান তৈরি করতে ড্যাশ সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সংবিধান সভার সভাপতি কবে নির্বাচন করা হয়েছিল? ডিসেম্বর 1946 সালে। ভারতীয় সংবিধান সভা দ্বারা গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। অর্থাৎ বলছে ভারতীয় সংবিধানটা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছে 26 নভেম্বর 1949 সালে। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা। সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা ছিল BN রাও। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। সংবিধান সভার প্রথম বৈঠক অর্থাৎ গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। 26 নভেম্বর 1949 সালে সংবিধানের কোন ধারাগুলি কার্যকর করা হয়েছিল? নাগরিকত্ব, নির্বাচন এবং অন্তর্বর্তী সংসদ। সংবিধান সভার প্রাদেশিক সংবিধান কমিটির সভাপতি ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে ভারতের সংবিধান তৈরির জন্য একটি সংবিধান সভা গঠন করা হয়েছিল। এই সংবিধান সভার সাংবিধানিক তৈরির জন্য ছিল 23টি কমিটি। সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। সংবিধান সভার দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে। সংবিধান সভায় মোট কতগুলো ধারা আছে? 1,17,369টি। ভারতের সংবিধান লিখতে প্রায় 2 বছরেরও বেশি কিন্তু 3 বছরের কম সময় লেগেছিল। ভারতের সংবিধানকে বলা হয় রূপে যুক্তরাষ্ট্রীয় এবং ভাবনায় একাত্মক। সংবিধান সভার সংখ্যালঘু উপকমিটির সভাপতি ছিল HC মুখার্জি। ভারতের সংবিধানের সাংবিধানিক সভা দ্বারা ড্যাশতে গৃহীত হয় এবং 26 নভেম্বর 1949 কার্যকর হয়। কবে গৃহীত হয়েছিল? না 26 নভেম্বর 1949 গৃহীত হয়েছে, আর 26 জানুয়ারি 1950 সালে কিন্তু কার্যকর হয়েছিল। ভারতের সংবিধান সভায় মোট কতজন মহিলা সদস্য ছিল? 15 জন। রাজনৈতিক গণতন্ত্রের অর্থ হলো সেই জীবনবিধি যা জীবনে সামাজিকভাবে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব স্বীকার করে। এই উক্তিটি কার ছিল? না ডক্টর BR আম্বেদকরের। ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বিষয়ে সঠিক বর্ণনা হলো কেন্দ্রীয় শাসন। তারপর বলছে এই যে খসড়া কমিটির সভাপতি ড্যাশ ছিল, যার ভারতের সংবিধানের খসড়া তৈরির কাজ করেছিল সেটা হচ্ছে ডক্টর BR আম্বেদকর। এটা অনেকগুলো কোশ্চেনই দিয়েছে। তা বলছে যে স্বাধীনতার পরে ভারতের সংবিধান সভার সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 9 ডিসেম্বর 1946 সালে আয়োজিত সংবিধান সভার প্রথম বৈঠকে অস্থায়ী সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা। কোনো পরীক্ষায় পান নাই। পণ্ডিত জওহরলাল নেহরু কত তারিখে সংবিধান সভার উদ্দেশ্য প্রস্তাব অবজেক্টিভ রেজুলেশন পেশ করেছিল? 13 ডিসেম্বর 1946 সালে। ভারতের সংবিধান নির্মাণের সময় উদ্দেশ্য ঘোষণা অর্থাৎ অবজেক্টিভ রেজুলেশন কে পাস করেছিল? জওহরলাল নেহরু।
ড্যাশ বছর অর্থাৎ প্রায় আলোচনার পর ভারতের সংবিধান স্বাক্ষর করা হয়েছিল অর্থাৎ 3 বছর। স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করছে আর.কে. শর্মা-চেট্টি। ভারতের সংবিধান তৈরির জন্য সংবিধান সভা অর্থাৎ গণপরিষদের ড্যাশ তারিখে খসড়া কমিটি গঠন করা হয় অর্থাৎ 29শে আগস্ট 1946 সালে। ভারতের সংবিধানের জনক নামে পরিচিত ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান সভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946 সালে। বিশ্বের সবথেকে দীর্ঘ লিখিত সংবিধান ভারতের সংবিধান। কোন দেশের সংবিধান? না ভারতে। বলছে সংবিধান দিবস হিসাবে পালন করা হয় 26শে নভেম্বর। কত তারিখে সংবিধান সভা দ্বারা ভারতের সংবিধান গৃহীত এবং অনুমোদিত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। ভারতের সর্বোচ্চ আইন হিসাবে বিবেচিত হয় ভারতের সংবিধান। ভারতের সংবিধান কত তারিখে কার্যকর হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু ভারতের সংবিধানটা কার্যকর হয়েছিল। সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালে। ভারতের সংবিধান গণতান্ত্রিক কারণ এতে কোনো বংশগত উপাদান নেই। ভারত একটি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের অর্থ হচ্ছে রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়। সংবিধান সভার সেই সদস্য যিনি বলেছিলেন যে ভারতের সংবিধানের প্রস্তাবনা যে বিষয়গুলি আমরা অনুমোদন করছি সেগুলি নিজেই আমাদের ভেবেছিল বা যে বিষয়গুলি নিয়ে ভাবনা আমরা স্বপ্ন দেখেছিলাম, স্যার আল্লাদি কৃষ্ণ আয়ার। 24শে জানুয়ারি 1950 সালে সংবিধান সভায় 284 জন সদস্য হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেছিল, যার মধ্যে মহিলা ছিল 15। ভারতের মূল সংবিধান হাতে লিখেছিল প্রেম বিহারী রায়দাদা। 9 ডিসেম্বর 1946 সালে নতুন দিল্লিতে সংবিধান সভার প্রথম বৈঠক হয়েছিল, যা এখন পরিচিত সংসদ ভবনের কেন্দ্রীয় হল। ভারতের সংবিধান সভার শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 24শে জানুয়ারি 1950 সালে। পৃথিবীর কোনো সার্বভৌম দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। একবার সংবিধান কার্যকর হলে তখন ভেঙে দেওয়া হয় সংবিধান সভা।